যেই দ্বিতীয় রুটি নিয়ে বসলেন, এমনি আরেকজন আইসা কয়, ওরে নবীর পরিবার, বাবা নাই রে, আমি একজন নিয়তিম সন্তান, ছোটকালে বাবা মারা গেছে, মা আরেকজনের বাড়িতে চলে গেছে, খাবার নাই রে, যদি দয়া হয় এতিমের মুখে একটা রুটি দাও। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহ ফাতেমারে কয়, কি করা? ফাতেমা কয়, প্রাণের স্বামী গো, আর দেরি করেন না, কারণ আমার বাবা ছিলেন বিশ্ব বিখ্যাত এতিম। আমার বাবা মার পেটে যখন 6 মাস বাবার ছায়াকে হারাইছে, 6 বছর 2 মাস 10 দিনে বাবার কবর জিয়ারত করতে গিয়ে চিরতরে মাকে হারাইছে। সুতরাং এতিম চাইছে, আর দেরি করেন না, তাড়াতাড়ি এতিমকে দিয়ে দেন, প্রয়োজনে উপবাস থাকব, তবু এতিমকে ফেরত দেব না। 3 নম্বর রুটি 4 জনে ভাগ করে খাবে, এমন সময় একজন কয়েদি জেলখানার থেকে ছাড়া পাইছে, আইসা হাক ডাক দিয়া কয়, দীর্ঘদিন জেলখানায় মধ্যে অন্যায়ভাবে বন্দী ছিলাম, এরা জুলুম করছে, এরা নির্যাতন করছে, ঠিক মতো খাবার দেয় না, তাই নবীর পরিবার তোমাদের কাছে আসলাম, যদি একটু খাবার থাকে দাও রে। 3 নম্বর রুটি দিয়া দস্তরখান খালি। আরো জোরে গন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী 2 সন্তান, কিছুই নাই খাবারের মতো। খালি পেটে আলী গেছেন ফজরের নামাজ পড়তে মসজিদে নববীর মধ্যে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কি কাম করে ফেলছো, কালকে জিবরাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ ডাক দেখায়, পয়গম্বর, আপনার পরিবারের সদস্যরা পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও নিজেরা খায় না, নিজেদের খাবার ফকির মিসকিনদের দিয়া দিছে, নিজেদের খাবার এতিমকে দিয়েছে, নিজেদের খাবার কয়েদিকে আসামিকে দিয়েছে। আর এই দেওয়াটা অন্য কোনো উদ্দেশ্যে না, এটা আমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ডাক দেয়া কয়, আমি আপনার পরিবারের জন্য জান্নাতের খাবার রেডি করে রাখলাম। আমার ভাইরা, ওই স্ত্রীকে পিটাইলো, মারলো, ঝগড়ার এক পর্যায়ে 2 জনের মধ্যে তালাক হয়ে গেল, মনে আছে না ভুলে গেছে। আর এক সংসারে চলে গেল, সংসার করতেছে আবার ওই আগের কাহিনী। স্বামী স্ত্রী 2 জনে ভালোবাসার সদাই করে খাইতে বসছে, এমনি বাহির থেকে একজন কয়, আমি বড় অসহায়, কয়েকদিন যাবৎ পেটে খানা নাই, কেউ আছো রে আমার উপর, রহম করবা, আমাকে 2 লোকমা খাবার দিয়া সাহায্য করবা। স্ত্রী তো দিনদার মানুষ, আগের মতো
প্লেট নিয়ে ওইটা খানা নিয়ে চলে গেছে ফকিরের দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এখানে ঘটনা ঘটে গেছে, খাবার দেয় নাই, সামনে গিয়া চেহারা দেখার পর ফেরত চলে আসছে। সুবহানাল্লাহ। স্বামী ডাক দেয়া কয় ফেরত শুধু আসে না, স্ত্রী কান্দে, তার চোখ দিয়া টপ টপ করে গাল বায়া পানি পড়তেছে। স্বামী জিজ্ঞাসা করে কি হলো রে আমার স্ত্রী, কি জন্যে তুমি গেলা? আবার কান্দে কান্দে ফেরত চলে আসলাম। স্ত্রী কান্দে আর যারে খানা দিতে গেলাম হে তো আমার পূর্বের স্বামী। আর জোরে সুবহানাল্লাহ কও। আমার পূর্বের স্বামী এমন হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি না। এত বড় টাকা পয়সার মালিক ছিল, বিভিন্ন ধনী মানুষ ছিল, কিন্তু আজকে এসে কান্দের মধ্যে ব্যাগ ঝুলায়া পেটটা পিঠের সঙ্গে লাইগা রয়েছে, চেহারা চেনা যায় না। ও ভাই, স্বামী মুস্কি হাসি দিয়ে কয় আমারে চিনছ? না না, ওই আগের স্বামীর ঘরে থাকতে একজন ফকির যে কিছু খানা চাইছিল। আর জোরে কংস কিছু খানা চাইছিল, তোমার আগের স্বামী ধাক্কা দিয়া ফলাই দিছে। আল্লাহ তার ধন সম্পদ আমারে দিয়ে দিছে, আমার জায়গাতে আল্লাহ তাকে বসাই দিছে। এবার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধানি রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? কিসের বাহাদুরি করো? কত বাহাদুর রে আল্লাহ রাস্তায় বসাই দিছে। কথা বলেন ঠিক কিনা? আদালতে বৈশা মাস্তানি করছে, মৌলবীদের ওয়াজের মধ্যে ইনকাম ট্যাক্স লাগানো দরকার। দুর্নীতি দমন কমিশন রে কইছে ওখানে তদন্ত করতে যান, হুজুরদের বাসা বাড়িতে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আল্লাহ কয় এখন না লাখ লাখ কোটি কোটি টাকা লেয়া নদী পার হইতে আসিলে ওরে নদীর মানুষ টাকা রাখা নদীর এবারে ফেরত দিয়েছে। কি অবস্থা রয়েছে? হুজুররা তো তার তার জায়গাতে আছে, ওয়াজের মাহফিলে আছে, তোর তো নিচের অংশ গেছে, এটা টিকবে কিনা সন্দেহ আছে। কথা কয় না। কার বিরুদ্ধে মাস্তানি করো মিয়া? কোথায় বাহাদুরি দেখাও? আল্লাহ বলেন সমস্ত বাহাদুরির মালিক কে? আরো জোরে বলতে হবে কে? সমস্ত বাহাদুরির মালিক আমি আল্লাহ। বাহাদুরি দেখাবে পানিতে চুবাবো, যেমন কারে চুবাইছে। কথা কয় না। ফেরাউন না রে বাহাদুরি দেখাইবে, লোক রাইখা জুতা দেয়া মাথায় পিটাবো, যেমন ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ্দা। বাহাদুরি দেখাবে মিস্টার বুশের মতো সাংবাদিক জায়েদরি দিয়া গাল বরাবর জুতা মারাইব। কথা কোন ঠিক কিনা? কোথায় তুই বেটা কি ছিলে এটা স্মরণ কর, ঠিক কিনা বলেন? একটা আয়াতেরই আলোচনা কর। আওয়ালাম ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ বলেন এই দুইটা বীর্যকে কুদরতি মেশিনের মধ্যে রাইখা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপর আল্লাহ বলেন 40 দিন পর পর তোমার এই বীর্যের মধ্যে আমি আল্লাহ নিজে কারিগরি করছি রে। কারিগরি কইরা আস্তে আস্তে এটাকে রথ বানাইলাম। সুবহানাল্লাহ। কই আছো তুমি? তুমি তোমার ইতিহাস ভুলে গেলে। যেই জাতি তার ইতিহাস ভুলে যায়, এই জাতির মতো নিমক খারাপ কেউ নাই। এরপর 40 দিন পর আমি আল্লাহ ওই জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলাম। কি বানাইছে? কে বানাইছে? সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা
আল্লাহ বলেন ওই গোশতের টুকরার উপর আমি আল্লাহ হাড্ডি বানাইলাম। আল্লাহ কয় শুধু হাড্ডি বানায়া তোমাকে ছেড়ে দেয় না, হাড্ডির উপর গোশত দিয়া আমি আল্লাহ ছাউনি দিলাম। আরো জোরে কর। وكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر। এরপর তার মধ্যে আমি হাত লাগাইলাম, পাও লাগাইলাম, কান লাগাইলাম, চোখ লাগাইলাম। তোমার চেহারার মধ্যে দামি দামি অঙ্গগুলো আমি আল্লাহ নিজে ফিট করলাম। রে গোলাম কি ছিলে, কি বানাইলাম? পৃথিবীর মধ্যে তোমার মতো এত সুন্দর করে কাউকে বানাইলাম। আমি বানাইলাম, আমি সাজাইলাম, আমি তোর খাবার দাবার দি, তোর অক্সিজেন দি, আর তুই নিমুখ খারাপ মাজারে যায় সেজদা করস। কথা কয় না? তুই নিমুখ খারাপ মূর্তির সামনে যায় হরে কৃষ্ণ হরে রাম কস, অথচ বানাইলাম কে? পালতেছেন কে? আল্লাহ বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবল। এরা কি ভুলে গেছে আমি যে তারে বানাইলাম? আমি তার হায়াত মওতের মালিক, আমি তার সুখে